আজকে হিন্দু সম্মেলন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর পূর্তি। সেই পূর্তিতে সারা ভারতবর্ষে 80,000 হিন্দু সম্মেলনের আয়োজন। যারা আজকে এই সম্মেলনে এসছেন, ধর্মপ্রেমী রাষ্ট্রপ্রেমী ভ্রাতা এবং ভগিনীগণ, আপনাদেরকে ধন্যবাদ। বর্তমান বাংলার ঘোরতর দুর্দিনে সন্তানকে পুনরুজ্জীবন করার জন্য ভগীরথ সেদিন কঠোর করেছিলেন। ভগীরথ রূপী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য প্রচারক বৃন্দ, যারা বাইরে গৈরিক কাপড় পরেননি, তো মনটাকে গৈরিক রাঙিয়ে এই কঠোর প্রয়াস বাংলার হিন্দুদের জাগরণের জন্য। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এই দেশটা হচ্ছে পুণ্যভূমি, ধর্মভূমি, মোক্ষভূমি ঘোষণা করেছিলেন চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ। পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্মগ্রহণ হয়নি, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, কোথাও বা জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র। স্বয়ং ভগবান যুগে যুগে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর সেই ভগবানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। ভারতবর্ষের মা আপনারা, আপনাদের উদ্দেশ্যে প্রণাম। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম শ্লোকে আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। ধর্ম দিয়ে আমাদের জীবন শুরু। তাই আমরা বলেছিলাম, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। ধর্ম আমাদের স্বাধীনতার আন্দোলনের বিপ্লবীদের কণ্ঠে কণ্ঠে যে গান ছিল, বলো বলো সবে শতবিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে ধর্ম। সেই জন্যে আমাদের জীবনের শুরু ধর্ম, শেষ ধর্ম। তাই মাননীয় প্রিয়দা আমাদের হিন্দু ধর্মের দৈনন্দিন কর্তব্য কর্ম সম্পর্কে কিছু বলছিলেন। মা একজন বললেন, তিনিও মাতৃজাতির কথা বলছিলেন। আজকে সেই ধর্ম ব্যক্তিগত জীবনের ধর্ম, আচার আচরণের ধর্ম। আমরা মুখে যদি হিন্দু বলি, কিন্তু কর্মে যদি আমাদের হিন্দুত্বের কোনো চিহ্ন না থাকে, তাহলে হিন্দু নাম উচ্চারণ করা বৃথা হয়ে যাবে। সুতরাং আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই তো হিন্দু নাকি? ভয় পাচ্ছেন নাকি? ওই যারা RSS করছিল, বিজেপি ধরে বলেছেন যে তুমি আর কোনোদিন RSS করবে না, বলো মুখে। সেরকম আপনাদের ভয় হচ্ছে নাকি? এরপরে আসবে অবশ্য, আর কদিন পরেই দেখবেন যে হিন্দু কথা বলতে পারবেন না, আরম্ভ হয়ে গেছে। তাহলে হিন্দু যদি হন, তাহলে আজকে আপনাদেরকে প্রথম প্রশ্ন 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। আগে তো আমরা 36 নম্বর পেলেই পাস। এখন তো দিদিমণি কৃপা করে দিয়েছেন 25 নম্বর। আবার সাদা খাতা দিলেও পাস করে যাবেন। সুতরাং প্রথম নম্বর হচ্ছে, সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে প্রত্যেক হিন্দুকে। যদি ঘুম থেকে উঠতে না পারেন সূর্য ওঠার আগে, তাহলে আপনি হিন্দু রূপে চিহ্নিত হবেন না। অসুস্থ বয়সজনিত কোনো কারণ হলে ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে
প্রত্যেক দিন বাড়িতে মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা এবং বাবাকে প্রণাম করতে হবে। পারবেন? এটা খুব কঠিন। বৌমারা চুপ, কারণ বৌমা বলছে যে শাশুড়িকে প্রণাম করবে কেন, আমি তো কোনো শাশুড়ি হব না। এই প্রণাম। তারপরে 3 নম্বর হচ্ছে প্রত্যেকের বাড়িতে যার যা গুরুর আসন আছে, ঠাকুরের আসন আছে, যে যেভাবে বিশ্বাস করেন সেই ঠাকুরের আসনে ধূনো ব্যবহার করবেন, প্রদীপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন এবং ভগবানের নাম যতটুকু সময় পালন করবেন। তারপরে 4 নম্বর তুলসী গাছ তলায় সেই প্রদীপ, সেই ধুনো দেবেন। সব ঘরে ঘরে প্রদীপ ধুনো দেখাবেন। যে বাড়িতে নিত্য ধুনো, যে বাড়িতে শঙ্খ বাজে, সেই বাড়িতে রোগ শোক দুঃখ জ্বালা কম হবে। আজকে হিন্দুদের গ্রামে চলুন, কোনো গ্রাম থেকে শঙ্খের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খধ্বনি আসে না। তখন তারা সব টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত মা বোনেরা। তাই আজকে হিন্দুদের এই অবস্থা। এরপরে হচ্ছে হিন্দু যদি আপনি হন তাহলে আপনি কোনো রকম নেশা করতে পারবেন না। জল একদম খাওয়া যাবে না। কি বলছেন সাধু বাবা? জল না খেলে তো মানুষ মরেই যাবে। এই আজকেই আসার সময় মেদিনীপুর থেকে একজন প্রণাম করছে, যত সে কাছে এগিয়ে আসছে আমি তত পিছিয়ে যাচ্ছি। সকালবেলায় খালি পেটে রঙিন জল খেয়েছেন। এটা করা যাবে না। সরকার খুব লাইসেন্স দিচ্ছে, কারণ স্কুল কলেজের সামনে এই বেশি করে লাইসেন্স দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে আমাদের একটা হাই স্কুল আছে কালিয়াগঞ্জের পাশে কুনোর, সেই হাই স্কুলের পাশে লাইসেন্স দিয়েছে। আমি হাইকোর্ট থেকে মামলা করে বহু কষ্ট করে সেই লাইসেন্স বন্ধ করেছি। এরপরে প্রত্যেককে আয় বুঝে ব্যয় করতে হবে। আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। নরেন্দ্রনাথ দত্তের নাম শুনেছেন? বলুন তো হাত তুলে, কার নাম নরেন্দ্রনাথ দত্ত? সবাই তুলতে পারলেন না। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি বলা উচিত ছিল। তার বাবার নাম বিবেকানন্দ। কি বাবার নাম? বিশ্বনাথ দত্ত। ব্যবহারজীবী ছিলেন, মানে আইনজীবী। প্রচুর টাকা রোজগার করেছেন আয় বুঝে ব্যয় না করার জন্য। নরেন্দ্রনাথ দত্ত অনেক ভাই বোন ছিল, পেট ভরে খেতে পায়নি। তার মা বলছেন, খেয়ে যা নরেন, যে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে। তার মানে আয় বুঝে ব্যয় না করলে যারা অভিভাবক অভিভাবিকা আছেন, যারা গার্জেন আছেন, যারা মা বাবা, তারা ঠিক মতো না জীবনযাপন করলে পরবর্তীকালে তার ছেলে মেয়েরা ভুগবে। সুতরাং আয় বুঝে ব্যয় অবশ্যই করতে হবে। তার জন্য লোভ এবং মনের চাহিদাকে কমাতে হবে। রামায়ণ তো শুনেছ মায়েরা? আপনারা রামায়ণ শুনেছেন? নাম শুনেছেন তো রামায়ণ? বনবাসে গিয়েছিল কে কে? দশরথ, কৌশল্যা, কে কে? কে বাঁচাবে ভগবান জানি। এখন রাম, লক্ষ্মণ, সীতা। সীতার সেখানে বনবাসে গিয়ে কি হয়েছিল? রাবণ এমনি হরণ করে নিয়ে গেল। কি হয়েছিল মা? সোনার হরিণ। এই সোনার হরিণ হয় না। রামচন্দ্র বুঝাচ্ছে আমরা বনবাসে আছি, এখানে কোনো মায়াবী ছলনা, কোনো রাক্ষস এই রূপ নিয়ে আমাদের বিপদে ফেলবে। সীতা বুঝলেন না। আমাদের বাড়ির মা বোনেরা যারা আছেন, বৌমারা, এরা অনেক সময় এমন জিনিস বায়না করেন, হয়তো স্বামী সেটা দিতে অপারগ, তখন তাদের কাছে একটা অস্ত্র আছে। প্রথম অস্ত্র প্রয়োগ করেন চোখের জল। ব্যাস, যত বড়ই স্বামী হোক, রামচন্দ্র কাবু হয়ে গেলেন। রামচন্দ্র ছুটতে শুরু করলেন।
লক্ষণ বেচারি ভাই, তিনি একটা লক্ষণ রেখা দিয়েছিলেন। আমাদের হিন্দু মা বোনেরা এই লক্ষণ রেখা আপনারা মানছেন না, যার ফলে টিভির পর্দায়, খবরের কাগজে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন অমুক জায়গায় বাঙালি মা বোন এই ধর্ষিতা লাঞ্ছিতা হচ্ছে। তার কারণ আমাদের হিন্দু মা বোনেরা লক্ষণ রেখা মানেন না। মনের চাহিদাকে কমাতে হবে আয় বুঝে ব্যয় করতে গেলে। এরপরে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানিয়ে চলা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এই মানিয়ে চলতে না পারলে বিপদটা ডেকে আনবেন। ভগবান কৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে কৌরব সভায় গিয়ে বললেন, দুর্যোধনরা তোমার ভাই হয়, পাণ্ডবরা, সুতরাং অর্ধেক রাজ্য তারা ন্যায্য তো পাবে, আইনত পাবে। অর্ধেক রাজ্য দিতে হবে না, 5টা গ্রাম দাও। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ হলো, যুদ্ধে ভয়ঙ্কর রথী মহারথীরা এক একজন মারা গেলেন। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টের অভাবে হিন্দুর সংসার, বাঙালি হিন্দুদের সংসার ধ্বংসের মুখে যাচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই এলাকায় দাদা ভাইয়ের গোলমাল। দাদাকে জব্দ করার জন্যে, টাইট দেওয়ার জন্যে ভাই মুসলমানকে জমি বিক্রি করছে। এটা ওইদিকে অহরহ। আমি মুর্শিদাবাদে থাকি, দৈনিক ডেকে ডেকে হাত পা ধরে দাদা ভাইয়ের মিলন করাতে হয়। দাদা বলছেন, আমি তোর ওই টাকাই আমি দেবো, তুই আমাকে দে না। এই হচ্ছে হিন্দুদের অবস্থা। তারপরে হচ্ছে আমাদেরকে প্রত্যেককে মুখের ভাষার পরিবর্তন করতে হবে। সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে ধায়, এমনভাবে কইবি কথা যেন লেগে থাকে গায়ে। আপনার ব্যবহার, পরিচয়, মুখের ভাষাকে ঠিক না করতে পারলে তাহলে দুরবস্থা নেমে আসবে। মহাভারতের যুদ্ধের জন্য অনেকটাই দায়ী ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী যে ভুলগুলো করেছেন, সেই প্রথম ভুলটা করেছিলেন স্বয়ংবর সভা। এই স্বয়ংবর সভায় যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে বংশ পরিচয় নিয়ে এই স্বয়ংবর সভায় প্রবেশ করতে হবে। বংশ পরিচয় ছাড়া এই স্বয়ংবর সভায় কেউ অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ উল্টো দিকে চলে যেত। দ্বিতীয় ভুল, যেটা আমাদের কুন্তী দেবী ঘরে ছিলেন, যুধিষ্ঠির দ্রৌপদীকে সঙ্গে নিয়ে 5 ভাই আসছেন। দূর থেকে বলছেন, মা মা আমরা একটা খুব ভালো জিনিস এনেছি। মা কিন্তু জানতেন না, বললেন তোমরা 5 ভাই ভাগ করে নাও। তখন দ্রৌপদীকে প্র্যাকটিক্যাল হতে হতো। যারা মা আছেন এখানে, আপনারা একটু প্র্যাকটিক্যাল হবেন। যে বোনটি আপনাদের নারীর কথা, মাতৃজাতির কথা বলছিলেন, মাতৃজাতি এই ভুলটা করেছেন বহুবার, যার জন্য আজকে দ্রৌপদীর ওই অপবাদ সহ্য করতে হয়েছিল। তৃতীয় ভুলটা হচ্ছে মারাত্মক। সেখানে রাজধানী নির্মাণ করেছেন। আমরা যেমন বাড়ি নির্মাণ করি, বাড়ি নির্মাণ করার পর গৃহপ্রবেশ অনুষ্ঠান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের আমন্ত্রণ করি। তদানীন্তনকালে রাজরাজারা যখন রাজ্য প্রতিষ্ঠা করেন রাজধানী, তখন আশেপাশে ছোট বড় সব রাজাদের নিমন্ত্রণ করেন। এই পঞ্চপাণ্ডবরা রাজধানী নির্মাণ করে সেখানে দুর্যোধনকেও নিমন্ত্রণ করেছিলেন। দুর্যোধন এসেছিল। সেই মেঝেটা ছিল স্ফটিকের, বেলজিয়াম কাচের মতো দেখতে। সেই স্ফটিকের মেঝে দূর থেকে জল না স্থল বোঝা মুশকিল ছিল।
দুর্যোধন বেচারি এসে সেই মেঝেতে পা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। দ্রৌপদী পিছন থেকে খিলখিল করে হেসেছিলেন আর বলেছিলেন, আন্ধা কা বেটা আন্ধা। এটা বলা উচিত হয়েছিল? বলো মায়েরা। সবাই এখন বলছে না, এটা ঠিক হয়নি। এটাই হচ্ছে আমাদের মুখের ভাষা। এই মুখের ভাষা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সেই জন্যে হিন্দুদের এই মুখের ভাষার পরিবর্তন অবশ্যই করা দরকার। সেই জন্যে আপনার আচার আচরণ, ধর্মটা বলছিলেন প্রিয়বাবু, যে ধর্মটা হচ্ছে কোনো তিলক কাটা নয়, কোনো কালী পূজা, কোনো দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক নয়। ধর্মটা আমাদের মনু সংহিতায় বলেছেন, অহিংসা সত্যম অস্তেয় শৌচ সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, আগামীকাল তার মাঘী পূর্ণিমা পূর্ণ জন্মদিন, তিনি বলেছিলেন লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি। প্রথম যিনি আমাদের শুনিয়ে দিলেন যে ভারতবর্ষের হিন্দুদের লক্ষ্য কি, মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আপনি যতই গেরুয়া বললেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে আপনারা বলবেন, সাধু বাবা আপনারা নিজেরা গৈরিক কাপড় পরেছেন, আপনারা পেল্লাই পেল্লাই মন্দির বানাচ্ছেন। তাহলে আপনাদের গুরুদেব বলেছেন ধর্মের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কারণ হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। যতই গৈরিক কাপড় পরুন, যতই আপনার নাতির পায়জামা ঠাকুর দাদার পাঞ্জাবি পরে উঠবোস করুন, লাভ আপনার হবে না। কারণ আপনার মধ্যে অন্তর সাধনাগুলো নেই। সেই জন্যে এর সঙ্গে কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা, কৃষ্ণ পূজা, এর জন্যে তিলক, এর জন্যে মালার কোনো প্রয়োজন নাই। সুতরাং হিন্দু ধর্মের অন্তরঙ্গ সাধনার দিকে হিন্দু সম্মেলনে অবশ্যই আপনারা এগুলো সংশোধন করে জোর দেবেন, বাড়িতে এগুলো পালন করার চেষ্টা করবেন। সেই সঙ্গে সঙ্গে 100 বছর পূর্তি হিন্দু সম্মেলনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে যে কাগজগুলো আপনাদের দেওয়া হয়েছে, পঞ্চ সমরসতা, সেগুলোকে পালন করার চেষ্টা করলে হিন্দু বলে আপনারা পরিচয় দিতে পারবেন। এর পরবর্তীকালে আমরা আসব যে আমাদের ধর্ম, ভারতবর্ষের ধর্ম হচ্ছে আমাদের এই দেশে জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। পৃথিবীর বহু দেশ আছে, দেশগুলির ব্যুৎপত্তিগত অর্থ নেই। ভারতবর্ষের অর্থ হচ্ছে ভারত, প্রতিভায় রত, জ্যোতির্জ্ঞানে রত।